বন্ধুরা, চলে এলাম আপনাদের মাঝে। তো আমি প্রথমে একটা ফুটের জুস বানিয়ে দেখাবো। আমাদের গ্রামে কিন্তু ফুট বলে বা বাঙ্গি নামেও পরিচিত। তো আমি বাঙ্গিটা কেটে টুকরো করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নিয়েছি, দেখেন ফুটের জুসটা রেডি হয়ে গেছে। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। এবারে আমি এই জুসের মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আমি আবার ব্লেন্ড করে নিব। তো বন্ধুরা, আমার ফুটের জুস কিন্তু রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার এসেছে এবং খেতেও কিন্তু সেই স্বাদ। আপনারা একবার এই গরমে ফুটের জুস খেয়ে দেখেন, তো অনেক মজা। আমার গ্রাম্য রান্নাতে তো আজ করব আমি ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ধুয়ে আমি কেটে নিব। ছোট ছোট গোল গোল করে আমি এভাবে সবগুলি ঢেঁড়স কেটে নিব। ঢেঁড়সগুলি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ কুচি। অল্প উপকরণ দিয়ে আমি ভাজিটা তৈরি করব। এবারে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি ও রসুন কুচি। এবারে আমি হালকা নেড়ে চেড়ে দিয়ে দিব ঢেঁড়স কেটে রেখেছি, ঢেঁড়সগুলি দিয়ে দিব। এবারে আমি ঢেঁড়সগুলি এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ঢেঁড়স ভাজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন অনেক মজা, অনেক টেস্টি। আর যারা এখনও এই ঢেঁড়স ভাজি খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।
সেই স্বাদ। তবে এই ঢেঁড়স ভাজিতে যদি চিংড়ি মাছ অ্যাড করা যেত, এক কথায় অসাধারণ হতো। কিন্তু অনেক সময় দেখা যায় ঘরে চিংড়ি মাছ থাকে না, তাই নিরামিষ ঢেঁড়স ভাজি কিন্তু খেতে ভালোই লাগে, মজাও হয়। আপনারা একবার অবশ্যই এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন। আমাদের গ্রাম্য রান্না, এক কথায় অসাধারণ। তো বন্ধুরা, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, তাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। ভাজিটা এভাবে নাড়তে থাকতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। দেখেন অনেকটা লোদ লোদ হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু তেলের সাহায্যে ভাজতে থাকলে এই লোদ লোদ ভাবটা থাকবে না, এটা সুন্দর ভাজি হয়ে যাবে। এবং ভাজিটা যখন হয়ে আসবে, কালারটাও অনেকটা চেঞ্জ হবে। তো বন্ধুরা, আমার ভাজিটার কালার কিন্তু দেখেন চেঞ্জ হয়ে গেছে, এখন আর লোদ লোদ ভাবটাও নেই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইউটিউবে আমরা যারা কাজ করি, সবাই সবার পাশে থাকার অনুরোধ রইল। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো আমার ভাজিটা হয়ে এসেছে, খেতে কিন্তু মজাই হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।